আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালে সাহাবায়ে কিরামের অস্থিরতা। নবীর ইন্তিকালের খবরে গোটা আরবের সর্বত্র এক নীরব নিস্তব্ধতার অমানিসা নেমে এসেছিল। সাহাবায়ে কিরাম পেরেশান হয়ে ঘুরছিলেন। আবু বকর পেরেশান, ওমর পেরেশান, আলী পেরেশান, উসমান রাদিয়াল্লাহু আনহু পেরেশান। যিনি দাঁড়িয়েছিলেন তিনি দাঁড়িয়ে রইলেন, যিনি বসা ছিলেন তিনি বসেই রইলেন, যিনি হাল চাষ করছিলেন তিনি হাল ছেড়ে হয়ে দাঁড়িয়ে থাকলেন। মদিনার অলিগলিতে সর্বত্র শোকের ছায়া নেমে এলো। বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে গেলেন। বললেন, মদিনায় থেকে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে না পারি তাহলে আমি বরদাস্ত করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি হাল চালাচ্ছিলেন। যখন রাসূলের ইন্তেকালের খবর পেলেন সাথে সাথে হাল ছেড়ে দিলেন আর দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার দৃষ্টিশক্তি কেড়ে নাও যাতে আমি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কাউকে দেখতে না পারি। সাথে সাথে তার চোখ অন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে কবিতা আবৃত্তি করছিলেন, আমার উপর এমন মুসিবত এসে পড়েছে, যদি এই মুসিবত দিনের উপর আসতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটির ঘ্রাণ শুকেছে, সে সারা জীবনও যদি আতরের ঘ্রাণ নাও শুকে তাতে তার কি আসে যায়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পেরেশানি ও অস্থিরতা ছিল সবচেয়ে বেশি। তিনি নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, উঁচু কণ্ঠে ঘোষণা করলেন, মুনাফিকদের ধারণা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল হয়ে গেছে, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। তিনি তো আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। যেমন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন, তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন। কারো হিম্মত ছিল না যে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের বিষয় নিশ্চিত করে বলবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু আগেই হুজুরের অনুমতি নিয়ে ঘরে গিয়েছিলেন। হঠাৎ শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তিকাল হয়ে গেছে। দৌড়ে ছুটে আসলেন। উম্মুল মুমিনিনের অনুমতি নিয়ে হুজরা শরীফে প্রবেশ করলেন। চেহারা মোবারক থেকে চাদর উঠালেন, কপালে চুমু খেলেন। এরপর তিনবার বললেন, ওয়া আম্বিয়াহু ওয়া খলিলাহু ওয়া সাফিয়াহু, আমার পিতামাতা আপনার উপর উৎসর্গ হোক। খোদার কসম, আল্লাহ তাআলা আপনাকে দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ আস্বাদন করবেন।